বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২৪ এপ্রিল ২০২৩ তারিখে মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেছিলেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী তার দায়িত্বকাল ২০২৮ সালের ২৩ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ২০২৬ সালের ২৪ জুলাই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। তবে জানেন কি, কে এই মোহাম্মদ শাহাবুদ্দিন, কি তার আসল পরিচয়? দেখলে অবাক হয়ে যাবেন আপনি। দর্শক, পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ১৪৪৯ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশের পাবনা জেলার শিবরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম চুপ্পু এবং পিতার নাম শরফুদ্দিন আনসারি ও মাতার নাম খায়রুন্নেসা বেগম। শিক্ষা জীবনে তিনি ধারাবাহিকভাবে কৃতিত্বে স্বাক্ষর রাখেন। ১৯৬৬ সালে রাধানগর মজুমদার একাডেমি থেকে এসএসসি, ১৯৬৮ সালে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি এবং ১৯৭১ সালে বিএসসি ডিগ্রি অর্জন করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে মনোবিজ্ঞানে স্নাতকোত্তর এবং ১৯৭৫ সালে পাবনার শহীদ আমিনউদ্দিন আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। উক্ত পরীক্ষায় ১০৩ জন পরীক্ষার্থীর মধ্যে মোহাম্মদ শাহাবুদ্দিনই একমাত্র উত্তীর্ণ হয়ে বিশেষ কৃতিত্বের পরিচয় দেন। তিনি মুক্তিযুদ্ধ সংগঠনে সক্রিয় ভূমিকা রেখেছেন দীর্ঘ সময়। ১৯৭১ সালের ২৩ মার্চ তিনি পাবনার টাউন হল ময়দানে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলনকারীদের অন্যতম ছিলেন। মোহাম্মদ শাহাবুদ্দিন পেশাগত জীবনে একজন বিচারক, প্রশাসক ও দুর্নীতি বিরোধী কর্মী হিসেবে সুপরিচিত। তিনি শিক্ষা জীবন শেষে বেসরকারি কলেজে প্রভাষক হিসেবে এবং পাশাপাশি সাংবাদিকতা পেশাতেও নিয়োজিত ছিলেন। মোহাম্মদ শাহাবুদ্দিন ১৯৭৯ সালে পাবনা জেলার আইনজীবী সমিতির সদস্য হন এবং আইন পেশায় যোগ দেন। ১৯৮২ সালে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারে যোগদান করেন। ১৯৯৫-৯৬ সালে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব নির্বাচিত হন মোহাম্মদ শাহাবুদ্দিন। চাকরি জীবনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং জেলা জজদের প্রশিক্ষণ কার্যক্রমের উভয়টিতে প্রথম স্থান অর্জন করেন তিনি। ১৯৯৮ থেকে ২০০০ সালে মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন জেলায় জেলা জজের দায়িত্ব পালন শেষে শ্রম আদালতের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০০৬ সালে জেলা ও দায়রা জজ পদ থেকে অবসর গ্রহণের পর মোহাম্মদ শাহাবুদ্দিন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশায় প্রত্যাবর্তন করেন। অতঃপর ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার পদে অধিষ্ঠিত ছিলেন। অতঃপর ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার পদে অধিষ্ঠিত ছিলেন। ব্যক্তিগত জীবনে মোহাম্মদ শাহাবুদ্দিন একজন পারিবারিক ও সাংস্কৃতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ। ১৯৭২ সালে ১৬ নভেম্বর রেবেকা সুলতানার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তার স্ত্রী ডক্টর রেবেকা সুলতানা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। তাদের একমাত্র সন্তান মোহাম্মদ আরশাদ আদনান রনি একটি বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি একজন গণমাধ্যম কর্মী ও চলচ্চিত্র প্রযোজক। তার প্রতিষ্ঠিত প্রযোজনা সংস্থার নাম ভার্সেটাইল মিডিয়া। তিনি প্রিয়তমা ও রাজকুমারের মতো ব্যবসা সফল চলচ্চিত্র প্রযোজনা করেছেন। দর্শক, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।